হাসিনা নিজে ভারত একটা রয়্যাল লুক, ভারতের প্রোডাকশন দিয়া ভারতে তাদেরকে লাইল্লা ফাইল্লা বড় করে পাঠাইছে। তারা তো যে পথ বেছে নিয়েছে চোরাগুপ্তা হামলা করে বাসে আগুন দেয়, এটা তাদের পুরানো অভ্যাস, সেটাই তারা করছে। আমি সকালে গাড়ি লেবার হয়েছে পর্যন্ত একটা মিছিল দেখি নাই, তাহলে হারা ভুয়া লকডাউন দিয়েছে কি লিগা? এটার লেগে আমি বিচার চাই। এখন পর্যন্ত কোনো আওয়ামী সন্ত্রাসীদেরকে একজনকে দেখা পায় নাই। ভারত একটা ইসরায়েল, আগামী দিনের ইসরায়েল ভারত, অতএব আমাদের ভারতকে মোকাবিলা করতে হবে, আমাদের ক্রাইসিসই ভারত। আমার বাসা মিরপুর থেকে আমি এখানে আসছি। আসার পথে তাদেরকে আমরা রোডে পাই নাই, কোথাও পাই নাই। তারা তো যে পথ বেছে নিয়েছে চোরাগুপ্তা হামলা করে বাসে আগুন দেয়, এটা তাদের পুরানো অভ্যাস, সেটাই তারা করছে। আর আওয়ামী লীগটা বেসিক্যালি হলো একটা ইন্ডিয়ান দল। ফিলখানা হত্যাকাণ্ড করেছে, 57 জন সেনাবাহিনী অফিসার মেরে ফেলাইছে, এবং দেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ভারতের কাছে তুলে দিয়েছে। বাংলাদেশের যে নিরাপত্তা প্রধান ছিল ডিজিএফআই, তারা ভারতের নিরাপত্তা পায়। অর্থাৎ বুঝতে হবে যে এই দেশের সার্বভৌমত্ব কোনোদিন আওয়ামী লীগের নিরাপত্তা ছিল না, এবং এই ভারতপ্রেন্তি আওয়ামী লীগ। এবং একটা বিষয় বুঝতে হবে যে পাকিস্তান যে যারা রাজনীতি করে ওরায়, পাকিস্তান কিন্তু আমাদের পাশের দেশ না, অনেক দূরে। ভারত একটা ইসরায়েল, আগামী দিনের ইসরায়েল ভারত, অতএব আমাদের ভারতকে মোকাবিলা করতে হবে, আমাদের ক্রাইসিসই ভারত। হাসিনা নিজে ভারত একটা রয়্যাল লুক, ভারতের প্রোডাকশন দিয়া ভারতে তাদেরকে লাইল্লা ফাইল্লা বড় করে পাঠাইছে। অর্থাৎ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওরা বাইরে কিছু চায় না। অর্থাৎ আমরা একটা জিনিস বলতে চাই, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসার কোনো সুযোগ নাই, এবং এই দেশের জনগণ আওয়ামী লীগ কোনো দিন আর অ্যাকসেপ্ট করবে না। আমি সকালে গাড়ি লেবার হয়েছে পর্যন্ত একটা মিছিল দেখি নাই, তাহলে হারা ভুয়া লকডাউন দিয়েছে কি লিগা? এটার লেগে আমি বিচার চাই। যানজট স্থগিত থাকতেছে না, সকলেই তার স্বাভাবিকভাবে তার যান চলাচল করতেছে, তার লাইফ যেভাবে চলার কথা ঠিক সেভাবে চলতেছে। আওয়ামী লীগের লকডাউনকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। এখন পর্যন্ত কোনো আওয়ামী সন্ত্রাসীদেরকে একজনকে দেখা পায় নাই। আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি, যদি তাদেরকে পাই পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। সফলতা বলতে কি, এদেশের মানুষ শান্তির প্রিয়। আপনি আপনার একটা দামি গাড়ি নিয়ে বাহির হবেন, আপনি চিন্তা করবেন আপনার গাড়িটা যেন নিরাপদ থাকে। তো এই বিষয়টা চিন্তা করে অনেকে বাহির হয় নাই। আর এই মুহূর্তে আপনার পিছনে দেখেন কত গাড়ি। মানুষ তো আসলে শান্তি চায়, অশান্তি চায় না। যদি ওদের কোনো কিছু থাকে না নামক, দেখি সরাসরি নামক ওই চিপা চাপা ককটেল মেরে ধরতে চলে যাওয়া, ওইগুলি রাজনীতি এখন আর চলবে না। জানেন যে 15.5 বছর, তারা 17 বছর তারা আগুন সন্ত্রাস বাস, দেখা যায় একটা বিএনপির প্রোগ্রাম হলো পল্টনে, আগুন ধরা দিছে এলো কাকরাইলে, আগুন ধরা দিয়েই তারা সন্ত্রাসী কার্যক্রম করেই বলছে যে বিএনপি করছে। অতএব তারাই সব করে দেশে, এদের আগের থেকে আগুন সন্ত্রাস করে আসছে, এখন তো কিছুই না। সারা বাংলাদেশে এগুলি করবে, আমরা তাদেরকে প্রতিহত করব, এবং এই দেশে কোনো নৈরাজ্য যেন কেউ সৃষ্টি না করতে পারে, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।